সেই রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে তাদেরকেও বিভিন্ন মাহফিল বাধা দেওয়া হয়, তাদেরকেও বিভিন্ন জায়গায় রোকা হয়। কেন রোকা হয়? এরা গেলে মুহাম্মদ রাসূলের কথা বলবে, এরা ইনসাফের কথা বলবে, এরা ইনসানিয়াতের কথা বলবে, এরা মানবতার কথা বলবে। কেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, হে দুনিয়ার মানুষেরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই অন্যায় মিটাতে গিয়ে যদি তুমি শহীদ হয়ে যাও, অন্যায়কে মিটাতে গিয়ে জালিমদের হাতে যদি মারা পড়ে যাও, এই যুবকেরা আল্লাহ রাসূল জানালেন তাদের জন্য মরণের আগে, জান বেরোবার আগে আল্লাহর জান্নাতকে দেখিয়ে দেওয়া হয়। আর যদি এই লড়াই লড়তে গিয়ে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে, অন্যায়কে মিটাতে গিয়ে, আর যদি এই লড়াইয়ে কেউ গাজী হয়ে যায়, বিজয় হয়ে যায়, আমার আল্লাহ তাকে দুনিয়াতে গাজীর সম্মান দেয় এবং পরকালে পুরস্কার জান্নাতে রেখেছে। আমাদের তো দুটো কাজ আল্লাহ দিয়েছে নাকি? কথা বলে, অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করে, তো কাজ আমাদের। আমরা সেটা করছি? আমরা তো অন্যায়ের সঙ্গে গা মিলিয়ে চলছি, আমরা তো জুলুম বন্ধ করা ছেড়ে দিয়ে জুলুম করছি। আমাদের অনেকের ধারণা হয়ে গেছে ইসলাম নামাজ, রোজা, দাড়ি টুপি, হজ যাকাত, নামাজ পড়লেই হয়ে গেছে, রোজা রেখে নিয়েছি হয়ে গেছে, একবার হজ করলেও মিটে যাবে। এটা ইসলাম নয়। হ্যাঁ, এটা ইসলাম, কিন্তু শুধু এটা নয়। সমাজে এতিমের উপরে জুলুম হবে, আপনি এতিমের পাশে দাঁড়াবেন না, আর আপনি বলছেন আমি নামাজ পড়ছি। সমাজে বিধবার উপরে অত্যাচার হবে, আপনি তার পাশে দাঁড়াবেন না, আপনি বলছেন আমি রোজা রেখেছি। মানুষ মসজিদগুলোকে যেভাবে কারুকার্য ভাবে করছে, হ্যাঁ আল্লাহর ঘরকে ভালোবাসেন, করুন, কিন্তু অপরদিকে এই সমাজের গরিবদের ঘরে মানুষ দেখে, আল্লাহর ঘর কাঁচা হলেও নামাজ হয়ে যাবে, কিন্তু গরিব যদি খেতে না পায়, ওই সমাজের প্রত্যেকটি কিয়ামত দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আপনি প্রতিবেশী, আপনার প্রতিবেশীর খোঁজ